নবীর সুন্নাহকে অনুসরণ করা উম্মত হওয়ার জন্য প্রধান শর্ত। আমি নবীর উম্মত এ দাবি করতে হলে আমাকে কি করতে হবে? নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ রাসূল সুনান তিরমিজির 2678 নম্বর হাদিসের ভিতরে বলছেন, মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে সেজন্য আমার নবীকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান নাহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ অনুসরণ করলে সে যেন নবীকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলে সে কোথায় থাকবে? নবীর সাথে আল্লাহর জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। বুখারীর 4776 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতের বিরুদ্ধাচরণ করবে আমি নবীর সাথে সেই ব্যক্তির উম্মতের মতো কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধাচরণ করা, সুন্নাহর অনুসরণকে ছেড়ে দেয়া, সেই ব্যক্তি নবীর উম্মত দাবি করতে পারবে না। তা আমরা সবাই নবীর উম্মত দাবি করি ঠিক, কিন্তু সুন্নাত পালন করতে আমরা রাজি না। এটা হলো আমাদের আজকাল কালচার।